গাড়ির কিন্তু ইনস্টলমেন্টে দিছিল, প্রতি মাসে কিস্তিও বন্ধ করে দিয়েছে ওরা। নিজের টাকা কিস্তি নিজে দিয়ে তারপরে গাড়ি ব্যবহার করা লাগতেছে আমার। সবচেয়ে বড় কথা, আমি একটা কথা বলি, একটি সবজির পাল্লায়, একটা সবজির পাল্লার ভিতর যদি একটা মাছি বসে তাহলে কিন্তু সেটা কোনো বিষয় না। যদি একটা স্বর্ণের পাল্লায় যদি একটা মাছি বসে তাহলে মাছিটার ভ্যালু হয়ে যায় 30 থেকে 35,000 টাকা। বিষয়টা হইলো যে মাছিটা কোন জায়গায় বসছে সেইটার ভ্যালু নির্ধারণ করতে হবে। আমি মনে করি যে ডিএক্সএন হলো একটা ভ্যালুবল কোম্পানি। আমরা এই ভ্যালুবল কোম্পানিতে বসে আছি, ইনশাআল্লাহ আগামী দিন আমরা ক্রাউন অ্যাম্বাসেডার। ইয়েস অর নো বন্ধুরা? এই সকল যারা বসে রয়েছে সবাই ইনশাআল্লাহ আগামী দিনে ক্রাউন অ্যাম্বাসেডার। আর আরেকটা বিষয় বলি যে আমি এখানে কাজ শুরু করার একটাই উদ্দেশ্য, ওই যে স্যারে দেখালো একটা ভিডিও যে দুবাই থেকে একটা ভদ্রলোক মারা যাওয়ার কারণেও তার ফ্যামিলি কিন্তু তার ইনকাম ভোগ করতেছে। আমার 2টা ছেলে এখানে আসছে, আমার ওয়াইফ আছে। আমি এখানে এই জন্য শুরু করছি, 12 বছর বিদেশ করে আসছি, সৌদি আরব ছিলাম। বাংলাদেশে আসার পরে কিন্তু আমার ইনকামটা জিরো হয়ে গেছে। এখন এই ফ্যামিলির প্রত্যেকটা ভাই বোন অনেকের চালাইছি, বিদেশে সৌদিতে নিয়েছি ভাইদের, ইটালি পাঠাইছি। কিন্তু আমি যখন দুর্বল হয়ে গেছি ইনকামে, তখন কিন্তু সেই ভাইরা সেই বোনেরা কিন্তু আমার কখনো সহযোগিতা করে না, সহযোগিতার হাতও বাড়ায় না বন্ধুরা। ইয়েস এন্ড নো? আমরা বলি এই কোম্পানির প্ল্যাটফর্মে এই কারণে আসছি, আমি যদি আজকে মারাও যাই, এমন একটা সিঁড়ি তৈরি করে গেছি আমার 2 সন্তানের জন্য। ইনশাআল্লাহ আমার 2 সন্তান আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডার। ইয়েস এন্ড নো? কারণ আমি এখানে স্টার এজেন্ট হইছি আপনাদের সকলের দোয়ায়। আমি শুধু একটা সিঁড়ি কেবল উঠছি। এখন যদি আমি লেগে থাকি, আপনারা জানি এখানে সারা বাংলাদেশ সারা বিশ্ব আমাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে হলো আমার স্টেজের উপরে কিন্তু আস্তে আস্তে উঠাইতে থাকে। শুধু মন মানসিকতা থাকতে হবে, একটা জায়গায় স্থির করে থাকতে হবে, বসে থাকতে হবে। আপনারা যারা যার মাধ্যমে আসছেন না কেন, সিনিয়রের হাতটা শুধু ধরে রাখেন, তুলে নেওয়ার দায়িত্ব সিনিয়রের। ইয়েস এর না বন্ধুরা? শুধু মনে নিবেশ করেন, সিনিয়রদের হাতটা একটু শক্তিশালীভাবে ধরেন। একটা গল্প বলে শেষ দিব। 2 বন্ধু বেকার ছিল, অনার্স পাস করে চাকরির জন্য দাঁড়া দাঁড়া বেড়াইতেছিল, কিন্তু চাকরি পায় নাই কখনো। চাকরি না পাওয়াতে অনেক কষ্ট করতেছিল, বেকারের অভিশপ্ত জীবন, ফ্যামিলির টানা, ফ্যামিলির ধিক্কার দিতেছে, পড়াশোনা করার পরও তুমি চাকরি পাও না, তাহলে কেমন সন্তান হইলাম, এই ধরনের ফিল করতেছিল। একদিন দেখে চিড়িয়াখানার বাইরে একটা বোর্ড লাগানো আছে যে এখানে একজন চাকরির ভ্যাকেন্সি খালি আছে। তখন ছেলেটা বললো যে আমি তো চাকরি করতে চাই। তখন বললো কি, চাকরি খালি আছে কিন্তু চাকরিটার শর্ত আছে। কি শর্ত? আমাদের চিড়িয়াখানায় একটা বাঘ মারা গেছে, সেই বাঘের খাঁচার ভিতরে তোমাকে বাঘের মতো একটা ওই পুতুল বানিয়ে, বাঘের মতো পুতুল বানিয়ে ওই পুতুলটার ভিতরে তোমাকে দিব। তুমি ওই বাঘের খাঁচার ভিতরে বসে থেকে তর্জন গর্জন করে বাচ্চাদেরকে তুমি আনন্দ ফুর্তি দিবা। পরে বলছে যত বিপদ হোক আমার তো করতে হবে, কারণ আমি তো অনার্স পাস বেকার। তখন ওই ছেলের ওই চাকরি গ্রহণ করছে। সকালে চিড়িয়াখানার গেট খোলার আগে ওই ওই পুতুলটার ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরবর্তীতে পুতুলটারে চেন টেন লাগে ওনে বসে রাখে, ওইখানে তর্জন গর্জন খেলা করে, লাফালাফি করে, লাফকুদ করে, পরবর্তীতে এইভাবে করে বাচ্চাদেরকে আনন্দ দিতে থাকে। এক সময় ওইটার ভিতরে একটা ছিল বাঘ। ওই বাঘ আর এই বাঘ যখন দেখা হয়ে গেছে, তখন খাইছে রে বেকারের উন্মোচন গুছাইতে আমি আসছি এখন বিপদে। এখন এই যে বাঘ হয়েছে এখানে চাকরি নিতে আসছি, এখন তো ওই বাঘে তো আমরা খেয়ে ফেলবে। দোয়া দূরত পড়তেছে আল্লাহর কাছে, বলতেছে যদি এবার জীবন ভিক্ষা চাই, যদি বেঁচে যাই তাহলে আর এই চাকরি আর করবো না। তখন ওই পাশের বাঘটা আবার বলে, বন্ধু তুমি চিন্তা করো না, ভয় পাও না, আমিও অনার্স পাস বেকার ছেলে তোমার মতো, এখানে তোমার মতো আমিও এখানে পুতুল হিসেবে চাকরি করতেছি। তা আমাদের কথা হয়েছে, যারা স্টুডেন্ট আছেন যে যেভাবে আছেন না কেন, যাদের চাকরি নাই কর্ম নাই, বাসা ভাড়া দেন, মাস শেষে যখন বাসা ভাড়া আসে, বাড়িওয়ালা যখন বাসা ভাড়া চায় ভাই, তখন চিন্তা করা লাগে যে টাকার কি মূল্য। যখন আপনি ফ্যামিলিতে আপনি ভরণ পোষণ দিতে পারেন না, বাচ্চা কাচ্চা পড়ালেখার খরচ দিতে পারেন না, তখন বোঝা যায়। আমার একটা 3 তলা বাড়ি, স্থানীয়, আমি ধামরাই থানা পাশেই, তবু আমি ঢাকা শহরে থাকি একটা বাসা ভাড়া করে। তা আমি বুঝি যে কত কষ্ট করে করা লাগে, পরিশ্রম করে বাসা ভাড়া দেওয়া লাগে। কারণ এত বছর বিদেশ করার পরেও ফ্যামিলি বুঝে তো জায়গা হয় নাই। বলছি যদি পৃথিবীতে বাইসা থাকি, ইনশাআল্লাহ ইতিহাস করে দেখিয়ে দিব। আমার বউরে বলছি যদি বাসি আর মরি, আমার সেন্টার ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডার। ইয়েস অর নো বন্ধুরা? আমার 2 ছেলে এখানে বসে আছে। একটা কথা বলি যে পৃথিবীতে
কোনো কাজই ভাই ছোট নয়, কিন্তু মন দিয়ে করতে হবে, মনের সাথে মন মিলিয়ে করতে হবে। আমি আমার এক আপলাইন পাইছি, অনেক সহযোগিতা করে। আমিও যারা আমার অ্যাসোসিয়েট আছেন সাথে শুধু লেগে থাকেন, কথা শুনেন, অবশ্যই আপনাদেরকে না খাওয়াই আমি খাবো না, আপনাদেরকে একটা জায়গায় না নিয়ে আমি যাবো না। অবশ্যই কথা দিলাম আগামী 1 বছরের ভিতরে ইনশাল্লাহ আমার টিমে এখনে যারা এখানে আসছে সবাই স্টার ডায়মন্ড বানিয়ে ইনশাল্লাহ আমি একটা পদে নিয়ে যাবো বন্ধুরা। ইয়েস এন্ড নো? সকলের কাছে দোয়া চাই। অনেকগুলো কথা বলে ফেললাম, আমার কথা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সকলের উত্তর সফলতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।